ডক্টর ডক্টর আমার বাবা কেমন আছে? দেখুন, আসলে এই ধরনের কেসে বাঁচার তেমন কোনো আশা। এই ডাক্তার, আমি এখানে মানে থাকবো যতক্ষণ না আপনারা ওকে সুস্থ করে তুলছে। দুর্গা, আরে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভেতরে চল। দাদা ভাই, আইসিইউ এর ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? অনেক ওখানে ওদের পর্দা টেনে রাখা হচ্ছে কেন? একজন বার্ন পেশেন্টকে ঢেকে রাখার আর কোনো উপায় জানা আছে তোমার? অনেক চল, ভেতরে চল। সরি, আপনারা এখন কিন্তু কেউ ভেতরে যেতে পারবেন না। এমনিতেই আমরা আইসিইউর ভেতরে কাউকে অ্যালাউ করি। তার উপরে স্যারের যে অবস্থা, এর মধ্যে যদি কোনোভাবে ইনফেকশন হয়ে যায় তাহলে 1% যেটুকু বাঁচার চান্স আছে সেটুকু কিন্তু। না না ডক্টর, প্লিজ, আমরা কেউ যাবো না। আপনি প্লিজ যে করেই হোক বাবাকে অন্তত। আচ্ছা, আপনি কি করে বুঝলেন উনি অভিরূপ মুখার্জি? এসব কি বলছো দুর্গা তুমি? প্লিজ, এখন কি এসবের? আমার কাছে অনেক কিছু পরিষ্কার নয়, তার জন্যই আমি ওনাকে জিজ্ঞেস করছি। উনি বলছেন 90% জ্বলে গেছে, আর ওনাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখনও কিন্তু আমরা কেউই চিনতে পারিনি। তাহলে উনি বুঝলেন কি করে ওটাই অভিরূপ মুখার্জি? এটা কোনো প্রশ্ন হলো দুর্গা? দুর্গা, তুমি কি পুরো ওর কথায় যুক্তি আছে। হ্যাঁ, বডি নিয়ে আসার সময় আমিও দেখেছি, সব পুড়ে কালো কাঠের মতো হয়ে গেছে। সেখানে কি করে? দাদা ভাই, এখানে যে আছে সে যদি বাবা হয় তাহলে বাবার এখনো বাঁচার একটু হলেও চান্স আছে, আর তাহলে এটা একটা খুব বড় কথা উনি বাবা। ওর এত প্রশ্ন, এত কৌতূহল সেই কারণে, তাই না দুর্গা? তুমি জানতে চাও তো ওই বেঁচে আছে না? বুঝো কাকা, আমাদের সবার টেনশন হচ্ছে। তুমি এখন এইভাবে, একটু আগে ডক্টরকে ওভাবে থ্রেট করলে, এখন তুমি দুর্গাকে এসব কথা বলছো। বলছি এই কারণেই যে এই প্রশ্নগুলি যে ও করবে সেটা আমার জানা ছিল। এইখানে তো এত লোক আছে, কারোর মাথায় তো এটা আসেনি, তাহলে ওর মাথায় এলো কেন? আমি কি কিছু ভুল প্রশ্ন করেছি? ভুল কি ঠিক সেটা ফরেনসিক রিপোর্ট আসলেই জানতে পারবে তুমি। মা 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 গো, ওষুধটা তো তোমায় খেতে হবে মা। উনি 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 কোথায় কোথায় উনি? আমি ওনাকে দেখতে পাচ্ছি না কেন? বড়বাবুকে দেখতে গেলেও তো তোমাকে উঠে বসতে হবে। তোমার গায়ে এক রত্তির জন্যে ওষুধটা খেয়ে নাও না। এই রিয়া, তুমি কিছু বলো না। কি বলবো বলো তো? মা এখনো পর্যন্ত একটু জলও খায়নি, আর ওষুধটা কিভাবে? কিন্তু ডাক্তারবাবু তো বলেছেন মাকে যে করে হোক ওষুধটা খাওয়াতে হবে। এখন যদি মাকে নিয়ে কোনো প্লিজ তুমি কথা বলো না, আমি যেটা বলছি সেটা শোনো। অন্তত একটু জল খাও। খাবো, যা বলবি তাই করবো। শুধু একটিবার তোর বাবাকে আমার কাছে নিয়ে আয় না মা, একটিবার নিয়ে। আচ্ছা তুমি কি অবুঝের মতো কথা বলছো বলো তো? আমি কি করে বাবা? মা
বাবা তো নার্সিং হোমে আছে, বাবার ট্রিটমেন্ট চলছে না। আচ্ছা মা, তুমি এরকম করলে কি বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বলো? তুমি যাতে গিয়ে ওনাকে দেখতে পারো সেজন্য তো তুমি কথা শোনো। আমার সাহস নেই ওই মানুষটাকে ওভাবে দেখা। সারা জীবন যে মানুষটা বুক উঁচিয়ে ঘুরে বেরিয়েছে তাকে তাকে আমি ওভাবে দেখব? অনেক পাপ মা, অনেক পাপ জমা হয়েছিল, আর তাই হয়তো বাবাকে এভাবে। আচ্ছা, শাস্তি দেয়া মানে কি একটা মানুষের জীবন নেয়া? তাহলে ভগবান কিসের ভগবান? কিসের ভগবান? মানুষটা তো চেষ্টা করছিল রে নিজেকে বদলানো, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছিল তো। তাহলে তাহলে হয়তো সেটুকুই যথেষ্ট ছিল না। তোরা পারিস সেভাবে নিজেকে বোঝানো, আমি তো সেটা পারি না। উনি যেমনই হোক, উনি তো আমার তবে একটা কথা বলতে বড় ইচ্ছে করছে, আমি সবার সামনেই বলছি, তোমার এই হাসিটি, ওই যে লজ্জা মাখা ঠোঁটের কোণে হাসিটি, একেবারে মার কাটারি। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে। না, এ বিচার ঠিক হয়নি। এভাবে চিৎকার করে জিন্দাবাদ জিন্দাবাদ করলে আপনাদের কি মনে হয় মন্ত্রী মশাই বেঁচে যাবেন? আমরা স্যারকে বোঝাচ্ছি যে স্যারের পাশেই আমরা আছি। উনি বোঝার মতো অবস্থাতে নেই, আর আপনারা যে অবুঝের মতো কাজটা করছেন তাতে অন্য পেশেন্টদের অসুবিধে হচ্ছে। এরা আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। যদি এইভাবেই আমাদের আটকানোর চেষ্টা করা হয় তাহলে আমরা প্রতিবাদ করবই। প্লিজ শান্ত হন আপনারা, প্লিজ। আপনারা যেটা করছেন তাতে কিন্তু মন্ত্রী মশাইয়ের নাম খারাপ হচ্ছে। আপনারা যে পাশে আছেন সেটা বোঝানোর জন্য গলার জোরের প্রয়োজন নেই। কিন্তু কারা এই নাশকতা ঘটিয়েছে সেটা জানবার জন্য এই চাপটা জরুরি। কি জরুরি নয়? সবার আগে মন্ত্রী মশাই সুস্থ হয়ে ওঠাটা বেশি জরুরি নয় কি? উনি সরকারের লোক, সরকার তৈরি করেছে আমাদের দল, দলের মাথারা কোথায়? তারা এখানে উপস্থিত নেই কেন? ঘটনাটা আমাদের আপনাদের মতো ওদের কাছে বিরাট বড় একটা ধাক্কা। আপনাদের কেন মনে হচ্ছে মন্ত্রী মশাইকে নিয়ে ওনারা চিন্তিত নন? যা ঘটেছে তা মারাত্মক। আমাদের পরিবারের তরফ থেকেও আমরা চাই আসল দোষী শাস্তি পাক। আপনি চাইলেই হবে বলে মনে হয় আপনার? আশা তো সেরকমই করি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এই ঘটনাটার পূর্ণ তদন্ত হোক। আপনারা যে আমাদের পাশে আছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা মনের জোর, কিন্তু চাপের থেকে বেশি কাজ হতে পারে একটা অনুরোধে। এটা কিন্তু ঠিক বলছি। শোন, এটা একটা ঘটনা হচ্ছে, এটা তো হসপিটাল, আমাদের চিৎকার চেঁচামেচি করে এদের আপাতত সামলানো গেছে। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ঘটনাটা জট ছাড়াতে হবে, জানতেই হবে সত্যিটা কি। তুমি ধরে নিচ্ছ কেন বড় বৌদি? বড়বাবুর খুব খারাপ কিছু হবে। তুমি দেখো, হয়তো একটু সময় লাগছে কিন্তু উনি ঠিক ভালো হয়ে ফিরে আসবেন। তুমি দেখো মা, প্লিজ। দেখো, এত বড় একটা অঘটন ঘটে গেছে বাড়িতে, তার উপর তুমি
যদি নিজেকে না সামলাও শাস্তিটা তো আসলে আমি পাচ্ছি শাস্তি। আমি তো কোনোদিন কেন তো কারো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি তো আমি। তাহলে আমার সঙ্গে কেন ভগবান এভাবে বল? কেন কেন কেন? অন্যায় সহ্য করাটাও তো পাপ মা, কিন্তু এই পাপটা তুমি করোনি মা, পাপ করেছিল বাবা। তুমি শুধু সেই পাপের প্রায়শ্চিত্ত করছো। আর মা, এটা তো হবারই ছিল। এত মানুষের চোখের জল, কান্না, এই সব কিছু তো মিথ্যে হবার নয়। তাহলে জ্ঞানীরা যে বলেন যে পাপীকে নয় পাপকে ঘৃণা করা উচিত, তাহলে তোর বাবার সঙ্গে কেন বল? তোর বাবার সঙ্গে কেন এরকম হলো বল? তাহলে ভগবান কিসের ভগবান? কিসের ভগবান? ও যদি ক্ষমাই করতে না পারে তাহলে ও কিসের ভগবান? কিসের ভগবান? মার কাছেও যাওয়া যাবে না এখন। বাবার কথা জিজ্ঞেস করলে বলার মতন কিচ্ছু নেই আমার কাছে। আচ্ছা, দুর্গা কোথায় এখন? অভিরূপ মুখার্জি লোক যেমনই হোক, উনি যে পার্টির একটা বড় পিলার, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। ওনাকে নিয়ে যা চলছিল তাতে পার্টির খুব একটা সুনাম হচ্ছিল না। বহুবার ওই একটা লোকের জন্য দলের দিকে আঙুল উঠেছে। দেখুন, যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আর ইলেকশনের আগে এই ধরনের ঘটনা পার্টির জন্য বড় একটা ধাক্কা। তবে আমার মনে হয় ঘটনাটা যেটা আমরা দেখেছি বা শুনেছি সেটাই সব নয়। মানে আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আরো কিছু সত্যি আছে এবং ইলেকশনের আগে সেই সত্যিটা সামনে আনাটা খুব জরুরি। আমি ভেবেছি যে এই কেসটা আমি আসতে পারি? আরে দুর্গা, এসো এসো, ভেতরে এসো। আপনাদের বোধহয় কোনো জরুরি মিটিং চলছিল। আমার এইভাবে এখানে আসাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি... দেখো দুর্গা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। ইনফ্যাক্ট আমরা অভিরূপ মুখার্জিকে নিয়ে আলোচনা... আমি এখানে আপনাকে দেশের সাধারণ মানুষের হয়ে কিছু বলতে চাই স্যার। এখনই? স্যার, ব্যাপারটা এই ঘটনার সাথে জড়িয়ে আছে বলেই বলাটা খুব জরুরি। তুমি বসো, তারপর না হয় এই ওনাকে একটু বসতে দিন না। স্যার, বসার মতো সময় বা অবস্থা কোনোটাই আমার নেই। আপনাকে শুধু এটুকু বলতে আসা, এখনই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দেশের মাননীয় মন্ত্রীর যদি জীবনের কোনো ভরসা না থাকে, তাহলে এই দেশের সাধারণ মানুষের এই সমাজ ব্যবস্থা কতটা নিরাপদ বলুন তো? জানি, আমি জানি যে এই প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে। উত্তর মানে কিন্তু সত্যি ঘটনাটা সবার সামনে আনা। দেখো দুর্গা, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম যে কি করে ইলেকশনের আগে ব্যাপারটা... আমি ইলেকশনের আগে পরে কি সুবিধে অসুবিধে জানি না স্যার। আমি জানি এই ঘটনাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার না হলে খুব বিপদ আছে। এ ব্যাপারে দুর্গাকে আমি সমর্থন করি। বিনা অনুমতি ঘরে ঢুকে আসার জন্য আমাকে মাফ করবেন। এখন আমাদের কারোর মাথার ঠিক নেই। যেটা ঘটেছে সেটা একটা বিরাট ষড়যন্ত্র। আর যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা যদি ধরা না পড়ে তাহলে কিন্তু সারা দেশে আগুন জ্বলবে। যারা নাশকতা ঘটিয়েছে আমরাও চাই তাদের ধরে উপযুক্ত শাস্তি দিতে। তার জন্য কিছুটা সময় ধৈর্য ধরতেই হবে, একটু সময় দিন। ঘটনা ঘটে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। কি স্টেপস নিয়েছেন আপনি? তদন্ত কমিশন গঠন করেছেন? না, তবে তদন্ত কে করবে সেটা ঠিক করেছি। আসতে পারি স্যার? আরে প্রদেশ স্যার, এসো 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 এসো। প্রদেশ, তোমার উপর একটা বড় তদন্তের ভার দিচ্ছি। অভিরূপ মুখার্জির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের আমার চাই, এবং সেটা খুব তাড়াতাড়ি।
এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। সত্যিটা সামনে এলে সবটা পরিষ্কার হয়ে যাবে। প্রদেশ, তুমি আমায় নিরাশ করো না। স্যার, আপনি আমাকে ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিলেন। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে এই কেসটাকে সলভ করে দোষীদের সামনে আনার। মা 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 তুমি না প্লিজ করো না, তুমি কোথায় যাচ্ছ? তোমার শরীর ভালো না। আমার শরীর ঠিক আছে, যেতে দে তোরা, যেতে দে ওনার কাছে। তুমি কেন এরকম করছো? আমি বুঝতে পারছি তোরা আমার কাছে কিছু লুকোচ্ছিস। তোরা বড় খোকা, ছোট খোকা, চুপ করে আছিস কেন? কি লুকোচ্ছিস তোরা আমার কাছে? আমি যাব ওনার কাছে, আমি দেখতে চাই উনি কেমন আছেন। কেমন থাকতে পারে দিদি ভাই? হ্যাঁ, তুমি নিজের চোখে দেখোনি যে গাড়িটা পুরো কি অবস্থা হয়েছে? গাড়ির ভেতরে যত লোকজন ছিল সবাই পুরো এমন দশা হয়েছে, কে যে কোন জন সেটাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তাই কি বড় খোকা? তোরা তোদের বাবাকে চিনতে পারিস নি বুঝি? আমার দিকে তাকিয়ে বল, তাকিয়ে বল আমার দিকে। বাবার কাছে আমাদের যেতে দেয়নি মা। তাই আমরা দেখতেও পাইনি। আর তুমি যদি যাও তাহলে তোমাকেও দেখতে দেবে না। কেন দেখতে দেবে না? অনেক ব্যাপার আছে মা, ইনফেকশন, আরো অনেক। মা বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল। বেঁচে আছেন তো? মিথ্যে নয়, সত্যিটা জানতে চাই আমি। সত্যি করে বলনি। বাবার সাথে যারা ছিল তারা কেউ বেঁচে নেই মা। আর বাবার ব্যাপারে সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। সে কি রে? এখনো কিছু জানিস না? সারাদিন নার্সিংহোমে কি করছিলি তোরা? হ্যাঁ, কি বললেন ডক্টররা? কি বলছেন কি ডক্টররা? কি রে মিহির, কি বলছেন ডক্টররা? বলেন চেষ্টা করবেন, কিন্তু কথায় কোনো জোর নেই। ভগবান, তার মানে সবটা ওরা ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। এর মানে তো আমাদের মোটামুটি ধরে নিতে হবে যে না, সত্যি হতে পারে না। মা খারাপ তাই ধরে রাখো। দেখো যা হয়েছে তাতে কারণ বেঁচে থাকার আশা করাটা হয়তো ভুল হবে। না, ভগবান এটা করতে পারেন না আমার সঙ্গে। আমার এত বড় সর্বনাশ উনি করতে পারেন না। না দিদি ভাই, ভগবানই সর্বনাশটা করেননি। এর পেছনে অন্য কোনো মাথা আছে। কে করেছে এটা? বড় খোকা, আমি জানতে চাই। কে ঘটিয়েছে এটা? কে ঘটিয়েছে এটা বল। জানি না মা, বিশ্বাস করে জানি না। মাথা না কাজ করছে না। মানে এখন এসব নিয়ে ভাবতে পারছি না। কে করেছে, কেন করেছে, কিসের জন্য, সেসব নিয়ে না পরে ভাববো। আমাদের এত বড় শত্রু কে আছে?
মা বাবা কি নিজের শত্রু কম বানিয়েছে? হতে পারে তাদেরই মধ্যে একজন কেউ সুযোগ পেয়ে বাবাকে। কে করেছে এটা আমি জানতে চাই। ছোট খোকা, আমাকে তোদের বাবার কাছে নিয়ে যাওয়ার সাহস যখন নেই তখন এই কাজটুকু কর, এই কাজটুকু কর। যে বা যারা এটা ঘটিয়েছে তাদের তুই আমার চোখের সামনে শাস্তি দে।